শুভেন্দু অধিকারের ওপর একটা বিশাল আকারে অ্যাটাক হয়ে গেল। ওনাকে মারার উদ্যম। খবরটা আমি ১-২ দিন আগে পেয়েছি, কিন্তু আলাদা কাজে ব্যস্ত থাকার জন্য আমি একটা ভিডিও দিতে পারিনি। সো আমি কিছু কথা বলবো, আপনারা অবশ্যই সেটা মন দিয়ে শুনবেন। তারপর আপনাদের যা মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, তবে মন দিয়ে শুনবেন। দেখুন, শুভেন্দু বাবুর ওপরে অ্যাটাকটা কি জন্য হয়েছে, মূলত যে কারণটা আমার কাছে এসে পৌঁছেছে বা আমি যেটুকু জেনেছি সেই হিসাবে কোনো একটা মিটিং ছিল মেদিনীপুরের আশেপাশে কোনো একটা জায়গায়। সেখানে কিন্তু শুভেন্দুবাবু গিয়েছিলেন। ফেরার সময় ওনার উপর অ্যাটাক হয় এবং ভিডিওর মাধ্যমে যেটা দেখা গিয়েছে, কিছু মানুষ এই তো, সে কি পার্টি করে না করে আলাদা ব্যাপার, মানুষ এই তো তৃণমূলের পতাকা নিয়ে শুভেন্দু বাবুর গাড়ির উপরে সবার প্রথমে অ্যাটাক করে। গাড়িতে হালকা ফুলকা ভাঙচুর হয়। তো এই জিনিসটা আমার মতে কিন্তু ঠিক নয়। রাজনীতির জায়গায় উনি রাজনীতি করছেন, সেটা একটা ব্যক্তিগত ব্যাপার রয়েছে। আমাদের একটা স্বাধীনতা রয়েছে যে আমরা কোন পার্টি করব, কোন পার্টি করব না, কোন পার্টিকে সমর্থন করব, সেটা একটা ব্যক্তিগত ব্যাপার রয়েছে। শুভেন্দু বাবুর সাথে আপনাদের যদি কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে থাকে, সেখানে আমার যদিও সেরকম কিছু বলার নেই, কিন্তু উনি একটা বিরোধী পার্টি করে বলে উনার উপর যে অ্যাটাকটা হবে, এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া ঠিক নয়। শুভেন্দু অধিকারীও একজন মানুষ, যিনি অ্যাটাক করেছেন তিনিও একজন মানুষ। শুধু পার্টির পরিপ্রেক্ষিতে অন্য একটা দলের সাথে যুক্ত আছে বলে, অন্য একটা দলের একটা বিশেষ লিডার বলে তার উপরে অ্যাটাক হবে, এই জিনিসটা আমার মতে ঠিক না। প্লাস বিজেপিও যদি কোনোদিন তৃণমূলের কোনো একটা কর্মীর ওপরে বা তৃণমূল যুক্ত কোনো একটা মানুষের উপরে অ্যাটাক করে, সেটাও কিন্তু ঠিক না। ভাই, রাজনীতির জায়গায় রাজনীতি, মিত্রতার জায়গায় মিত্রতা। আমি ঠিক জানি না শুভেন্দু বাবুর উপরে কি জন্য অ্যাটাক হয়েছে। যদি পার্সোনালি শত্রুতা থাকে আলাদা ব্যাপার, পলিটিক্যালি অ্যাটাকটা জাস্ট উনি অন্য একটা পার্টি করে বলে রানিং পার্টি ওর উপর অ্যাটাক করবে, এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। আমি এখানে ওনাকে সাপোর্ট করছি না, ঠিক আছে? আমি একজন সাধারণ মানুষ হয়ে কথাটা বলছি। কেননা আগে অনেক রকম পার্টি আসবে যাবে, আমাদেরকে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হবে। তাহলে অন্য একটা পার্টি করে বলে সে যে আমাদের শত্রু, এই চিন্তা ভাবনাটা কিন্তু সবার প্রথমে আমাদের ব্রেন থেকে ডিলিট করতে হবে। বাকি আপনাদের যা মতামত আছে না কেন শুভেন্দু বাবুর ওপরে, মমতা ম্যাডামের ওপরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার যদি আপনাদের মনে হয় যে আমি কোথাও না কোথাও ভুল বকছি, আমি পাগলা হয়ে গেছি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট কি আমি অবশ্যই 100% পজিটিভ আকারে নেব। তবে রাজনীতি করার জন্য শত্রুতা, এরকম জিনিসটা, এরকম মনোভাবটা যেন না থাকে।